লোকটি $2 মিলিয়ন রোলস রয়েস থেকে নামলো, কিন্তু তার মায়ের জন্মদিনে গ্রামে ফেরার সময় শ্রমিকদের মতো পোশাক পরে চললো। সে একটি দামি জিনসিং এর শিকড় প্লাস্টিক ব্যাগে রাখলো এবং পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে লাগলো। সে এজন্য এত সাধারণ হয়ে আসলো যাতে তার ছোট ভাইয়েরা লজ্জা না পায়। কিন্তু সে যখন বাড়ি ফিরলো এবং মাকে ওই উপহার দিল, মা রাগ করে ওই উপহারটি ফেলে দিল। পুরো বাড়িটা একদম নীরব হয়ে গেল। তখনই তার কাকা আসলো এবং তাকে ভালোবেসে ভিতরে যেতে বলল। শুধু উনিই তাকে কখনো অপমান করেনি। লোকটি ভেতরে গেল এবং তার দুই ভাই এসে তাকে নিয়ে উপহাস করতে লাগলো। তারা বলল সে পরিবারের মান সম্মান নষ্ট করছে। লোকটি চুপ রইল এবং বলল অনেকদিন পর তাদেরকে দেখলো। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ছোট ভাই আবার অপমান করতে লাগলো। মা দুই ছেলেকে ভালোবেসে ভেতরে যেতে বলল। লোকটিও ভেতরে যেতে লাগলো, কিন্তু মা তাকে থামিয়ে দিল এবং বলল ব্যাগ নিয়ে আসো, আমি আমার ছেলেদের সাথে কথা বলবো। লোকটি বলল মা, আমি তো অনেকদিন পরে আসলাম, আমিও তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। এটা শুনে মা রাগ করে বলল সে বেকার, সে পরিবারের কখনো ভালো করতে পারেনি। মায়ের এই কথা শুনে লোকটির মন ভেঙে গেল, কিন্তু সে তবুও চুপ রইল। মা জানতো না তার এই ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে একটি বড় বিজনেস সাম্রাজ্যের মালিক এবং তার 3 মেয়েও অনেক সফল। বড় মেয়ে একটি পাবলিক কোম্পানির সিইও, মেঝো মেয়ে ইন্টারন্যাশনাল র্যালি চ্যাম্পিয়ন এবং ছোট মেয়ে একজন ন্যাশনাল ফিল্ম স্টার। 3 মেয়ে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল ছুটিতে বাবাকে নিয়ে গ্রামে আসবে, কিন্তু তারা জানতে পারলো বাবা আগেই দাদির জন্মদিন পালন করতে গ্রামে চলে গেছে। 3 জন তাড়াতাড়ি গ্রামে চলে আসে বাবাকে খুঁজতে। এদিকে বাবা মায়ের দেওয়া কাজ করছিল। এদিকে চাচা তাকে একটি কোনায় নিয়ে বলে সে হয়তো মাকে ভালো গিফট দিতে পারেনি, সেজন্য সে তাকে একটি গিফট দিতে চায়। তখন লোকটি বলে সে যে জিনসিংটা এনেছে তার দাম কোটি টাকা, কিন্তু সে শুধু প্যাকিং বদলেছে যাতে ভাইয়েরা লজ্জা না পায়। চাচা ভেবেছিল সে একটু অহংকারী, তাই গিফটটা নিতে চাচ্ছে না, তাই সে একটু জোর করেই তাকে গিফটটা দিয়ে দেয়, কিন্তু ছোট ভাই এটা দেখে ফেলে। ভাই তখন সবাইকে ডাকে বড় ভাইকে ছোট দেখানোর জন্য। তারা কাকাকেও দোষারোপ করে এবং বলে সে পক্ষ নিচ্ছে, কিন্তু লোকটি বলে কাকা দয়া দেখিয়েছে। কিন্তু ছোট ভাই এটা মানে না। সে বলে তোর মায়ের জন্য গিফট আনার কোনো যোগ্যতা নেই, তাই তুই পরিবারকে আবারও ছোট করছিস। অন্যজন বলে এরকম মানুষকে সাহায্য কেন করছো যে দীর্ঘদিন যাবৎ বাড়িতে আসেনি। এবার লোকটি বলে আমরা সবাই একই পরিবারের, কিন্তু এত ঘৃণা কেন। দ্বিতীয় ভাই চিৎকার করে বলল তুই পুরোপুরি ব্যর্থ একজন মানুষ। চাচা শান্ত করার জন্য বলল আমার গিফট আমি যাকে ইচ্ছা দিতে পারি। এক ভাই রাগ করে বলল আমি এটা কোনো ভিক্ষুককে দিয়ে দিব, কিন্তু তাকে নয়। এটা শুনে লোকটির মন পুরোপুরি ভেঙে গেল। সে কখনো ভাবেনি তার নিজের ভাই তাকে এত ছোট করবে। তখন সে সিদ্ধান্ত নিল সে আর চুপ থাকবে না। দর্শক, নেক্সট পার্ট দেখার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজটি ফলো রাখতে পারেন।